৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পাবনা ঈশ্বরদীতে ইউনিয়ন বিএনপির আয়োজিত সমাবেশ। নাসির উদ্দিন, স্টাফ রিপোর্টার। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, দল কাকে নমিনেশন দিল, কে সবুজ সংকেত পেল, কে আবার নমিনেশন কার্ডে পেল, সেটা বড় কথা নয়। আসছে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে দিয়ে নির্বাচিত করতে হবে, এটাই মূল কথা। ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে গত শনিবার ২৭ সেপ্টেম্বর বিকেলে পাবনা ঈশ্বরদীতে শাহপুর ইউনিয়নের বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। ঈশ্বরদী উপজেলা মহিলা দলের সভানেত্রী রোকেয়া হাশেম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পরাজিত করার জন্য তথা ধানের শীষকে পরাজিত করার জন্য আগামী দিনের অনেক বিরোধিতা হবে, অনেক ষড়যন্ত্র হবে, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। শাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রমজান আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সর্দার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম তুহিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর রহমান সুমন, পাবনা জেলা ছাত্রদলের সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন সেখানে। সুজন মাহমুদ, পূর্ব দিগন্ত, ঢাকা।